কি তুই আমার বন্ধু হয়ে এ কথা তুই আগে বলবি না? তাই বলে তুই বাচ্চাকে পানি খাওয়াবি? দেখছো সাহেব গেছে সকালে না খাই কেন স্কুল, এখন বিকাল হচ্ছে খিদা লাগে নাকি? আমার সঙ্গে সঙ্গে থাকা পামো। তার লোকটা কোনটা গেছে দেখো, ইনকে গেছে না কোনকে গেছে একটা কোনকে ঢুকে যাবে ইনকে যা থাকে দেবো। সারা দিন গেল, কোনো কাম হলো না। কাম এত অভাব তো আর সহ্য হয় না। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে অভাব থেকে দূর করে দাও মাবুদ। কি করি চল পড়লিয়া। হাঙ্গা পাই তো ভাই সাহেব কোনটা আছে বসে আছে দেখছো, সারা পাড়া খুঁজে আনো, সারা লোক খুঁজে পাবো কোনটা চালায়। আব্বা ও আব্বা, সকালে মুই না খাই স্কুলত গেল, এখন ঘরে সব দেখছেন কয়টা পাইছে? মুখে খিদা লাগে নেই? আমার কোনো চিন্তা আছে? আমার সেখানে যত না খাওয়া থাকবো মো বস হয় বা সকাল খিদা লাগিছে। সকাল থেকে ঘুরে আনো বুঝছো। তে মন্ডলে ব্যাট কেন, ওই সরকারকে ব্যাট কেন, কারো ব্যাট কাম নেই বা কি করি রে? ওলা হলো খিদা লাগিছে। শোন, আমি এখন তো খাবার করতে দেবো। এক মোট চাউল নাই, একটা টাকা নেই, কয়েকদিন ধরে কাম হয়নি। এখন কি করি বা ক? সবগুলো বাড়ির যত কাম পানো না রে, এই শোল্ডার মুখত করতে খাবার দেবো। আল্লাহ, এত গরিব করে জ্বর মানাইলে আল্লাহ। আজকে দুধের বাচ্চাকে আমি দু মতো ডাল ভাত ঠিক মতো খেতে দিতে পারতেছি না। হে আল্লাহ, তুমি আমার উপর সহায় করো আল্লাহ। এত অভাব আর সহ্য হয় না। হয় আল্লাহ, কাউকে তুমি ব্যাংক ব্যালেন্স 2তলা 5তলা এতই অর্থ সম্পদ দিছো বাবুদ, আর কাউকে অনাহারে রাখতেছো। হাই রে মাবুদ, আজকে এই হাতিম এই ছোট বাচ্চাকে দুমুঠো ডাল ভাত খেতে দিতে পারতেছে না। তোমার নীলা মোজা বড় দায় মাবুদ। হে আল্লাহ, তোমার নীলা মোজা বড় দায় মাবুদ। ও মাবুদ, সবাইকে তো একদিন 3.5 হাত মাটির নিচে যেতে হবে। তারপরেও মানুষের এত বাহাদুরি। খোদা, আমি তোমার কাছে কি অপরাধ করছি খোদা? আমার মতো হাতিম আজকে এই বাচ্চার মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারতেছি না। ক্ষুধার জ্বালা আর তো সহ্য হয় না মাবুদ, আর তো সহ্য হয় না। কান্দো না আব্বা, কান্দো না, তোমার কষ্ট দেখে আমার পেট ভরে গেছে। তুই এখনই গাড়ি তোর, চল যাই। না বন্ধু, থাকে। তুই যদি আমার সত্যিকারের বন্ধু হয়ে থাকিস তাহলে চল আমার সঙ্গে। আরে ওঠ গাড়িতে। এটা আরে ওঠ না, ওঠ না রে, ওঠ। গাড়িতে ওঠ। এটা কেমন করা হয় তো? গাড়িতে ওঠ। আমার আর খাওয়া লাগবে না আব্বা। হে আল্লাহ, তুমি আমার বাবার দুঃখটা দূর করে দাও। আমার বাবার কষ্ট আমার সহ্য হচ্ছে না। তুমি কান্দো না বাবা, কান্দো না, সব একদিন ঠিক হয়ে যাবে। চলো আব্বা বাড়িতে যাই। হে আল্লাহ, আজকে গরিব বলে সৃষ্টি করলা মাবুদ, আমাদের কষ্টটা নিবারণ করে দাও মাবুদ। ক্ষুধার জ্বালা যে আর সহ্য হয় না আল্লাহ। ইস, সব জায়গায় ঢোকা চলে, এই পেটে তো আর ঢোকা চলে না। এই পেটে তো আর ঢোকা চলে না। বাবা চল বাসায় যাই, টিউবওয়েল থেকে কিছু বিশুদ্ধ পানি পান করে আমাদের দুই বাপ বেটার ক্ষুধার নিবারণ করব, নয়তো ওই অবস্থায় থাকবো। হে দুনিয়ার মানুষ সবাই, আজকে হাতিমের এত কষ্ট কেউ দেখে না।
হাতিমের এত কষ্ট কেউ দেখে না আল্লাহ, হাতিমের এত কষ্ট কেউ দেখে না। চল বাপ চল, আমরা বাড়িতে যাই চল। আর পেটের ক্ষুধা আর সহ্য হইতেছে না বাবা। জ্বালা আমরা মিটাই দেখি। কি ব্যাপার, এটা হাতেম না? তাই তো কয়েকদিন থেকে ওর সঙ্গে দেখা নেই, এখানেও কি করায়? আচ্ছা যাই তো দেখি। কে রে, হাতিম না? কি ব্যাপার, কয়েকদিন থেকে তোর দেখি নাই, কি করিস তুই এখানে? গরিবের আর খবর বন্ধু, তুই উদ্যা থেকে আসলি বন্ধু? অফিসের কাজে গেছিলাম আর কি, তো এদিকে জাতি তো তোর দেখা, তো সাথে তোর ছেলে নাকি? হ্যাঁ ভাই, এটা আমার ছেলে। তোর ছেলেকে খালি পানি খাওয়াচ্ছি, বিষয়টা বুঝলাম না। হ্যাঁ, গরিবের আর খবর কে নেয় বন্ধু, কি করব? আজ 2-3 দিন যাবত আমাদের ঘরের চুলায় কোনো প্রকার আগুন জ্বলেনি। পেটের ক্ষুধা তো আর সহ্য করতে পারতেছি না। আমি না সহ্য করলাম, আর এই বাচ্চাটা কি করি? তুই এখনই গাড়ি তোর, চল যাই। না বন্ধু থাকলে, তুই যদি আমার সত্যিকারে বন্ধু হয়ে থাকিস তাহলে চল আমার সঙ্গে। আরে ওঠ গাড়িতে। এটা আরে ওঠ না, ওঠ না রে, ওঠ। গাড়িতে ওঠ, এটা কেমন করা হয় তো? গাড়িতে ওঠ। রাম দোস্ত, বন্ধু এসবের আবার কি দরকার ছিল? আরে চাচা, ওকে 1 বস্তা চাল, ডাল, তেল যা কিছু আছে ওকে দিয়ে দাও। বন্ধু, আমি তোর এই ঋণের কথা জীবনে ভুলতে পারবো না। তুই আজকে যা আমাকে যা উপকার করলি, এই চাল ডাল কিনে দিয়ে, আজকে আমি এই বাচ্চাটাকে নিয়ে দুমুঠো ডাল ভাত পেট ভরে খেতে পারবো। আজ 2 দিন যাবত আমি পেট ভরে ভাত খেতে পারিনি। আরে এটা কি বলিস, এটা আমি মাত্র ওসিলা, তো উপর আল্লাহ একজন আছে না, অন্নদাতা, সেই দিয়েছে। তো থাক দোস্ত, হ্যাঁ বন্ধু। আচ্ছা আচ্ছা দোস্ত, তোর এই ঋণের কথা আমি কোনোদিন ভুলবো না দোস্ত। আল্লাহ তুমি বড় মহান, তুমি কাউকে না খেলে রাখো না। যে কোনো একটা শিলার উজুয়াত ধরে তুমি আমাদের সব গরিব দুঃখী মানুষের পেটে অন্ন তুলে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার বন্ধুকে নেক হায়াত দান করো।